আজকে নিয়ে আসলাম মাছের ভর্তা। যারা যারা মাছ খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন তাদের জন্য আমার এই রেসিপিটা। এভাবে ভর্তা করে খেলে কিন্তু দারুণ মজা। তো আমি কীভাবে মাছটা ভর্তা করেছি সেটা আপনাদের সঙ্গে বলবো, আবার দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। মাছটাকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। এখন মাছটাকে সুন্দর করে ভেজে নিব। এক পিসে ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিস উল্টিয়ে দিব। যেহেতু আমার জিনিসগুলো খুব ছোট ছোট, আমার সাবধানে মাছটাকে উল্টিয়ে দিতে হবে। দেখেন খুব কষ্ট করে মাছটাকে আমি উল্টিয়ে দিয়েছি। ছোট জিনিসে রান্না করলে পড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য খুব সাবধানে করতে হয়। মাছটাকে আমি চারো সাট সুন্দর করে ভেজে নেব, যাতে একটু কাঁচা না থাকে। এখন মাছটাকে উল্টিয়ে আমি এই সাইডটা ভেজে নিতেছি। এই সাইড ভাজা হয়ে গেলে তারপরে অন্য সাইডগুলো আমি ওইভাবে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, অন্য একটা কড়াইও বসিয়ে দিয়েছি মরিচগুলো ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন মরিচগুলো দিয়ে দিলাম। এখন খুব যত্ন সহকারে মরিচগুলো আমি নেড়ে চেড়ে দিব, যাতে পড়ে না যায়। ছোট ছোট জিনিসে রান্না করতে গেলে অনেক ঝামেলা পড়ে যাওয়ার ভয় থাকে। দেখেন আমার মরিচগুলো ফ্রাই হয়ে গেছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। আমি একটা প্লেটে মরিচগুলো নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আমি মাছের যে মশলা আছে সেটা দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজগুলোকে এখন ভেজে নিব। এক কড়াই পেঁয়াজ হয়েছে, এটাকে আমি ভাজতে ভাজতে দেখেন কতটুকু করি। পেঁয়াজ দিয়ে কড়াইটা ভরে গেছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। অনেকটা কমে গেছে, এখন আমি একটু তেল দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। দেখেন এক কড়াই পেঁয়াজ কতটুকু হয়েছে। এখন আমি ভর্তাটা করে নিব। একটু লবণ দিলাম, দিয়ে মরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মরিচগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজ আর মরিচ আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি মাছটা খুব সুন্দর করে কাঁটাগুলো বেছে নিব, যাতে একটাও কাঁটা না থাকে।
সবগুলো কাটা আমি বেছে নিয়েছি। এখন খুব সুন্দর করে মাছগুলোকে ভর্তা করে নিব। মাছ ভর্তা আমার হয়ে গেছে। এভাবে ভর্তা করে খেলে এক প্লেট ভাত খাওয়া যায়, আর কোনো কিছু দরকার হয় না। যারা যারা ভর্তা পছন্দ করেন এভাবে ভর্তা বানিয়ে খাবেন। আজকের জন্য